আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। সৃষ্টি জগতে যাহার নেক সমতল, সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা ঈমানেরই মূল। মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে বাইত রাসূলের মধ্যে বিল খুসুস ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন ময়দানে কারবালায় শাহাদত বরণ করে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয় রেখে গেছেন, কি কি শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রেখে গেছেন, কি দর্শে ইবরত রেখে গেছেন, এই ব্যাপারে যদি আলোচনা করি তাহলে তো অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। এরপরে এতটুকু বলবো, আমি ইমাম হুসাইন ময়দানে কারবালায় শাহাদত বরণ করে ঈমান ইসলামকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন না কেন? ঈমান ইসলামকে কি করেছেন? রক্ষা করেছেন। আবু জেহেল মক্কার সর্দার ছিল, আবু লাহাব মক্কার সর্দার ছিল, ফেরৌন এক নায়কতন্ত্র চালিয়েছিল মিশরে। ঠিক কিনা বলেন না? আবু জেহেল মারা গেছে, তার জন্য কেউ কাঁদতেছে? কথা বলেন না কেন? ফেরাউন মারা গেছে, তার জন্য কেউ কাঁদতেছে? কেউ শোক দিবস প্রকাশ করতেছে, পালন করতেছে শোক দিবস? নমরুদ মারা গেছে, নমরুদ মারা গেছে, শত শত বছর, হাজার হাজার বছর হয়ে গেল, তার জন্য কেউ শোক দিবস পালন করতেছে না। ঠিক কিনা? মন্ত্রী সাহেবের, এমপি সাহেবের আম্মা মারা গেল, আমরা সবাই মিলে একটা ডিজিটাল ব্যানার করি, অমুক মন্ত্রীর আম্মার মৃত্যুতে আমরা গাছিয়াপাড়া এলাকাবাসী গভীরভাবে শোকাহত, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এরকম ডিজিটাল ব্যানার জুলাই কিনা? আর জোরে বলেন না, জুলাই না? যাক, অনুরূপ ভাবে আবু জেহেল মারা গেছে, তার নাম কেউ নিচ্ছে না। আবু লাহাব মারা গেছে, শত শত বছর হয়ে গেল, তার নাম কেউ নিচ্ছে না, তার জন্য কেউ শোক পালন করতেছে না। ঠিক কিনা? তারা মারা গেছে, আবু লাহাব মারা গেলেন, আবু জেহেল মারা গেল, তাদের কোনো শোক দিবস পালন হচ্ছে না। ঠিক কিনা? মারা গেল, ফেরৌন মারা গেছেন, তার শোক দিবস পালন হচ্ছে না। কোন এরকম ডিজিটাল ব্যানার কেউ দিছেনি রাস্তার মোড়ে মোড়ে? এরকম আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, হামান, নমরুদ, তাদের মৃত্যুতে আমরা চট্টগ্রামবাসী গভীরভাবে শোকাহত। কেউ এরকম ডিজিটাল ব্যানার দিছেনি? কেউ দেয় নাই। তাদের জন্য কেউ মাতম করে নাই, কেউ কাঁদতেছে না। কিন্তু তারা তো বড় বড় লিডার ছিল, তারা তো মক্কা শরীফে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আবু জেহেল তার ক্ষমতা ছিল, নেতৃত্ব চালিয়েছিল, সে তো মক্কার সর্দার ছিল। এরপরও তার মৃত্যুর পরে, হাজার বছর চলে যাওয়ার পরও তার নাম নিশানা পর্যন্ত আসেনি। তার নাম নিশানা আছে, তার নাম নেওয়ার কেউ নাই। কিন্তু লক্ষ লক্ষ কাফের নেতা মরার পরও, ফেরাউন মরার পরও তার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। কেউ মোহাব্বত করে তাদের জন্য, কেউ কাঁদতেছে না। কিন্তু মুহররমুল হারাম মাসে চাঁদের 10 তারিখ আশুরার দিন, আহলে বাইত রাসূল বিল খুসুস ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন ময়দানে কারবালায় যখন জামে শাহাদত পান করলেন, শাহাদতের শরাব যখন পান করেছে, হুসাইনের জন্য শুধু আমরা গাছিয়াপাড়া এলাকাবাসী কাঁদতেছি না, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য খোদার খোদাই জাররা জাররা এখনো কাঁদতেছেন। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসাইনের জন্য এখনো কাঁদতেছে নবীর গোলামরা। ঠিক কিনা বলেন না? हुसैन का नाम लेने वाला, अहले बैत का तस्करा करने वाला अभी दुनिया में मौजूद है, क़यामत तक रहेगा रहेगा। ठीक है ना? क्यों? हुसैन मैदान करबला में
तलवार के नीचे खुदा का जिक्र कर रहा, सुभान अल्लाह कहिए। इमाम हुसैन मैदान करबलाय जखन तलवार बरसाते हुसैन मैं अभी तुझे कत्ल कर डालूं, हुसैन ने फरमाया, हुसैन बोलছে আমাকে এখন তলবারি চালাইও না, আমি আগে সিজদায় যাব নামাজে, আমি আল্লাহর সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর জিকির করব। আল্লাহ বলেন হুসাইন তুমি যখন ময়দানে কারবালায় তলোয়ার নিচে যখন আমার জিকির করতেছো আর আমি আল্লাহর সুবহানাল্লাহ তোমার জিকির করতেছি, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ टूटे हुए दिलों का सहा, टूटे हुए दिलों का सहा, राह हुसैन है डूबे न जो फलक पे वो था, राह हुसैन है, सुभान अल्लाह। टूटे हुए दिलों का सहा, राह हुसैन है जो डूबे न जो फलक पे वो था, राह हुसैन है, सारा दुनिया। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মনে দুঃখ নিচ্ছেন মনে হয়? বড় বড় হুজুররা আলোচনা করে শেষ করে গেছেন, এত বড় একজন ছোট হুজুর কেন বসাই দিল? দেখতে তো আবা কুবানায় পাগড়ি নেই, কিছু নাই, এরপরও যদিও বা কিছু মনে না হলেও এরপরও তো রসুলের গোলাম হিসেবে এসেছি, ঠিক কিনা বলেন না? সাউন্ড আসতেছেন এটার? যাই হোক, এরপরও তো সরকারের গোলামিতে যখন নাম লিখেছি তাহলে ইনশাআল্লাহ দুই এক কলমা বলতে পারবো বলে আশা করতেছি। আল্লাহ সবাইকে হায়াত তৈবা দান করুক, আমিন বলেন না? একটু করে দুরূদ শরীফ বলতে পারবেন নি? দুরূদ শরীফ একটু মুহাব্বত নি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, अरे ज़ुरे हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद बारगा जिसने कहा ताना बशर उसने मंदानी भी कहा ता मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद। হুসাইনের জিকির কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? হুসাইনের জিকির করলে লাভ আছে কি নাই? নবীর পরিবারের জিকির করলে ফায়দা আছে কি নাই? আর আমি লাভ দেখালো তো অনেক, বাঙালিরা তো লাভ চায়, ঠিক কিনা বলেন না? লাভ শুধু বাঙালিরা চায় না, পৃথিবীর সকল মানুষেরা চায়, ঠিক কিনা? আমাদের একটা কথা আছে, লাভ ছাড়া কোনো কি নেই, ব্যবসা কেউ করবে না লাভ না আসলে, ঠিক কিনা? মুনাফা না হলে কেউ লাভ করবে? ব্যবসা করবে না। আমার ভাইয়েরা, লাভ একটু আপনাদেরকে দেখা, ফায়দা কি? ওয়াজিকুরুস সালিহিনা কাফারা, নেককার বান্দাদের, আল্লাহর ওলিদের, শুহাদায়ে কেরামদের জিকির করলে আমরা যে বিভিন্ন গুনাহ করে থাকি, আমাদের জীবনে অনেক গুনাহ করেছি কিনা আমার ভাইরা? সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, ঠিক না? অনেকে বড় গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, কিন্তু ওয়াজিকুরুস সালিহিনা কাফারা, আহা ইমানদার আল্লাহর ওলিদের, শুহাদায়ে কারবালার ওলিদের, আক্তাবদের, নুজাবা আক্তাবের জিকির করলে, আলোচনা করলে আমাদের যে সগীরা গুনাহ আছে এগুলোর কাফারা হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে এটার দ্বারা প্রমাণিত হচ্ছে হুসাইনের জিকির করলে কি আমাদের সগীরা গুনাহ মাফ হবে কি হবে না? কাফারা হবে কি হবে না? যাই হোক, আমরা আজকে অত্যন্ত ভাগ্যবান, ইমাম হুসাইনের প্রেমে মরতে পারলেও লাভ আছে, ঠিক কিনা? আহলে বাইত রাসূলের প্রেম নিয়ে কবরে যেতে পারলে লাভ আছে কি নাই? আল্লামা আব্দুর রহমান সফুরি আলাইহি রহমাত একটি কিতাব লিখেছেন,
ওই কিতাবের নাম হচ্ছে নুজহাতুল মাজালিস। ওই কিতাবে আমি দেখেছি কয়েকটি হাদিস শরীফ এক জায়গায় একত্রিত আছেন। ওখান থেকে কয়েকটি হাদিস আপনাদেরকে একটু তেলাওয়াত করে শোনাই। শুনতে রাজি আছেননি? আবার মুখে মুখে তেলাওয়াত করতে পারবেননি? চাই দেখি। আমাদের এসপিআর ডেট তো চলে গেছে। মাদ্রাসায় ভর্তি হয়ে হাদিস শরীফ তেলাওয়াত করার মতো সময় আর আছে না? এসপিআর ডেট চলে গেছে। কোরআন শরীফ তো নিজে পড়তে পারবেন, নিজে পড়তে না পারলে আরেকজন হাফেজ সাহেবকে বলতে পারেন, ভাই আমি তো কোরআন পড়তে জানি না, তুমি পড়তে জানো, তুমি একটু তেলাওয়াত করো, আমি শুনবো। এইরকম শোনা যায় কোরআন শরীফ। অথবা নিজে হেজো করে, আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, এরকম বলেন অনেকে। এরকম হেজো করে কি করা যায়? পড়া যায়, পড়তে পারেন। কিন্তু হাদিস শরীফে তো কোনো কি নাই, জের জবর, জের জবর পেশ, এগুলো জম্মা, এগুলো কিছু নাই। এগুলো পড়ার জন্য, ওগুলো পড়ার জন্য সিহাসিতা, বুখারী, তিরমিজি, নাসাই, মুসলিম শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ শরীফ, এগুলো পড়ার জন্য ভালো আলেম হতে হবে। গ্রামেটিক্যাল কায়দা কুল্লিয়া জানতে হবে। গ্রামার জানলেই তো তারপরে ওই হাদিসগুলো তেলাওয়াত করতে পারবে, ঠিক কি না? এই জন্য যে হাদিস তেলাওয়াত করার ক্ষমতা আপনাদের নাই। ভালো আলেম ছাড়া কেউ তেলাওয়াত করতে পারবে না। এই জন্য আমরা যখন মাহফিলের মাঝখানে হাদিস শরীফ তেলাওয়াত করি, আপনি একটু মুখে মুখে তেলাওয়াত করবেন, ঠিক কি না? কোরআন শরীফ তো নিজে পড়তে পারবেন অথবা আরেকজনের মাধ্যমে শুনতে পারবেন, কিন্তু হাদিস শরীফ যে কেউ তেলাওয়াত করতে পারবে না, ঠিক কিনা বলেন না? এই জন্য আমার মুখে মুখে একটু পড়তে পারবেন না হাদিস শরীফ? চাই একটু মোহাব্বত নিয়ে বলেন তো। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা মুমিনান। সুবহানাল্লাহ বলবেন না? এখন তেলাওয়াত করেছে হাদিস কয়টা? কথা বলেন না কেন? আরেকটা বলবো, আরেকটা তেলাওয়াত করে সবাই বলেন কালা। এটা আরেকটা হাদিস, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা শহীদান। কয়টি হলো এখন? আরেকটা বলবো, আবার বলো কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জাআলাল্লাহু কবরাহু লাহু মাজারান লিমালাইকাতির রাহমাতি। কয়টা হলো? আরেকটা বলবো, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান মাতা আলা বুগজে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা কাফিরান। কয়টি হয়েছে এখন? চারটি। আরেকটা বলবো, আবার বলো কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হুররিমাতিল জান্নাতু আলা মান যালামা আহলা
বাইতি। সুবহানাল্লাহ বলেন না? কয়টা হয়ে গেল? হাজিরিন ইকরাম, আমি 5টা হাদিস শরীফ আপনাদের সম্মুখে মুখতাসর তেলাওয়াত করলাম। এগুলোর ভিতর আমার নবী কি বলেছেন তো বুঝলাম না, একটু বুঝার দরকার আছে কি নাই? আরে জোরে বলেন, আছে কি নাই? এরা চিন্তা করতেছে এতক্ষণ পর্যন্ত হুজুর আমাদেরকে এগুলো কি শুনাইল? এই বনের মতো বন চিনেননি? বন আমাদের আঞ্চলিক ভাষায় বন হয়। ব্রাহ্মণ চিনেননি? ব্রাহ্মণের মতো বড় আর আঞ্চলিক ভাষায় কি বলে ফেললাম। অনেকে চিন্তা করতেছে হুজুর এগুলো কি তেলাওয়াত করে শুনাইলো, একটাও তো বুঝলাম না। এগুলো আরবি ভাষায়, ঠিক কিনা বলেন না? আমার রাসূল পাকের মুখ নিঃসৃত বাণী, ঠিক কিনা? 5টা হাদিস আমি তেলাওয়াত করলাম। এগুলোর মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে বলে দিয়ে অনুবাদ করবো ইনশাআল্লাহ এখন, ঠিক না? একটু অনুবাদ করে দিলে বাংলা ভাষা আপনারা বুঝতে পারবেন আহলে বাইত রাসূলের প্রেম কি জিনিস, ঠিক কিনা বলেন না? আমি বলে দিই সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলোর মধ্যে কি কি আছে দেখেন আপনারা। প্রথম হাদিস, আমার নবী বলেছেন রাসূল পাকের আহলে বাইতকে ভালোবাসলে উপকার কি হবে, ঠিক না? 2টা হাদিসের মধ্যে এরকম আছে। 3 নম্বর হাদিসে আছে রাসূল পাকের আহলে বাইতকে প্রেম ভালোবেসে যদি কেউ মারা যায়, ইন্তেকাল করে, তার কবর কি রকম হবে সেটার কথা। 4 নম্বর হাদিসে আছে রাসূল পাকের আহলে বাইতের সাথে যারা দুশমনি করে মারা গেছে, যারা হুসাইনকে ভালোবাসে না, লাইক করে না, তাদের পরিণতি কি সেটা বলা হয়েছে। 5 নম্বরও বলা হয়েছে যারা আহলে বাইত রাসূলের উপর ময়দানে কারবালায় নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তাদের রেজাল্ট কি হবে সেটা বলেছেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? একটু বলবো, একটু নাউজুবিল্লাহ বলেন না? অনুবাদ করে দিয়ে এবার 1 নাম্বার হাদিস আমি তেলাওয়াত করে ফেলেছি, এখন আর তেলাওয়াত করব না। আমার ভাইরা মনে রাখবেন, 1 নাম্বার হাদিসে আমার নবী ঘোষণা দিয়েছেন, হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, আমি যদিও বা মদিনা শরীফ এই হাদিসগুলো সাহাবায়ে কেরামদের সামনে বলতেছি, কিন্তু এই হাদিস শুধু মক্কা শরীফ মদিনা শরীফের সীমান্তের ভিতর থাকবে না। এই হাদিস কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সবার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কি না? যদিও বা তেলাওয়াত করেছেন আমার নবী মদিনা শরীফ সাহাবায়ে কেরামদের সামনে, কিন্তু ওই হাদিস আহলে বাইত রাসূলের কুরবানির বদৌলতে আজকে বাংলাদেশের ঘরে ঘরে রাসূল পাকের বাণী বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, কোরআন শরীফ পৌঁছে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থ কি? আমার নবী বলেছেন, কোন একজন ব্যক্তি যদি আহলে বাইত রাসূলকে ভালোবেসে মারা যায়, ইন্তেকাল করেন, সে নিশ্চিত মুমিন হিসাবে ঈমানি দৌলত নিয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না, আমার নবীজির বাণী। আমার নবী বলেছেন। 1 নম্বর হাদিসের অনুবাদ চলে গেল। 2 নম্বর হাদিসের অর্থ কি জানেন? আমার নবী বলেছেন, কোন একজন ব্যক্তি যদি আমার পরিবারকে ভালোবেসে, আমার পরিবার বর্গকে, মাওলা আলী, শের খুদা আলী মুর্তজা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন কি কেউ যদি ভালোবেসে মারা যায়, আমার নবী বলেন তা সে মারা যাবে শহীদ হিসাবে। সুবহানাল্লাহ। সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। কয়টা চলে গেল এখন? 2টার অনুবাদ চলে গেল। 3 নম্বরের অনুবাদ কিরকম? আমার নবী বলেন, কোন একজন বান্দা যদি, আমার উম্মত যদি আমার পরিবারকে ভালোবেসে যদি ইন্তেকাল করেন, আল্লাহ তার কবরকে মাজার বানিয়ে দেবেন। কি বানাবেন? মাজার। মাজার চিনেননি? আরে মাজার মানে তো আপনারা বুঝেন না। এখানে মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে। মাজার এটা ইসমে জরফের সিগা বলে, ঠিক কিনা বলেন না? মাজওয়ারুন আসিল আর কি ছিল? মাজওয়ারুন, জাওয়াউরা জৌরুন মাদা জিনচা আজওয়াফ,
তাহলে মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করনে কা জায়গা, জিয়ারত করনে কা, জিয়ারত করার, সাক্ষাৎ করার জায়গা। ওলিদের কবরকে মাজার কেন বলি? ওখানে মানুষেরা গিয়ে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করেন, এই জন্য ওটাকে আমরা মাজার বলি। সুবহানাল্লাহ বলেন না? অনুরূপ ভাবে আমার নবী বলেছেন, কোন বান্দা যদি, কোন উম্মত যদি আমার পরিবার বর্গকে, ইমাম হুসাইন আহলে বাইত রাসূলকে ভালোবেসে মারা যায়, তার কবরকে আল্লাহ সাধারণ কবর রাখবে না, তার কবরকে মাজারে পরিণত করবেন, জিয়ারতের জায়গা বানিয়ে দেবেন। কার জন্য জানেন? লিমালাইকাতির রহমতে, আল্লাহর রহমতের ফেরেশতাদের জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলুন না। আপনাদেরকে চেহারা মলিন করতে হবে না। আমি মারা গেলে আমার ফুলা মেয়ে, ছেলে মেয়েরা মনে হয়, আমার ছেলেরা মনে হয় আমার কবর জিয়ারত করবে না, এই জন্য আপনারা মন ছোট করবেন না। আমার নবীজি বলেছেন, এই আমার উম্মত সত্যিকার আহলে বাইত রাসূলের প্রেম নিয়ে যদি তুমি মরতে পারো, তোমার কবর তোমার ছেলে সন্তান বছরের মাথায় 1 মাস পরে, সপ্তাহ পরে, জুমাবার দিন জিয়ারত না করলেও করো, আমি নবী ঘোষণা দিচ্ছি, তোমার কবর এমনি পড়ে থাকবে না। শ্মশান খোলার মতো, শ্মশানের মতো, হিন্দুদের শ্মশান আছে না, ওইরকম কোন জিয়ারত ছাড়া পড়ে থাকবে না। তোমার কবর কিরকম হবে জানো? তোমার কবর মাজারে পরিণত হবে। কারণ তুমি যখন আহলে বাইত রাসূলের প্রেম নিয়ে ইন্তেকাল করেছো, আমি নবী ঘোষণা দিচ্ছি, তোমার কবর মাজার হবে। তোমার কবর জিয়ারত করবে আল্লাহর রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চার নাম্বার হাদিসের অর্থ কি বুঝেন? তারপরে বুঝতে পারবেন শোহদায়ে কারবালা মাহফিল করলে কি লাভ, ঠিক কিনা বলেন না? অনেক ভাইরা বলে শোহদায়ে কারবালা মাহফিল করে কি লাভ হবে? মনে রাখবেন, যেখানে আহলে বাইত রাসূলের জিকির চলে, যেখানে আমার নবীর উপর দুরূদ পড়া হয়েছে, এই জায়গায় ওটা সাধারণ মানুষের জায়গা থাকে না। আর ওটা কোনো আপনার বসুন্ধরা প্লট নয়, এটা সরকারের মিলাদুন নবী মাহফিলের স্থান হিসেবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক কি না? 1 নম্বর হাদিস আলোচনা করলাম, 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস চলে গেল। 4 নম্বর হাদিস আমার নবী বলতেছেন, এ আমার উম্মত শুনো শুনো, কোন একজন মানুষ যদি আহলে বাইত রাসূলদের সাথে রাগান্বিত অবস্থায় আহলে বাইত রাসূলের সাথে দুশমনি করে, ঠিক কি না? এজিদিদেরকে সাপোর্ট দিয়ে, কাদেরকে সাপোর্ট দিয়ে? এজিদিদেরকে সাপোর্ট করে, আহলে বাইত রাসূলের বিপক্ষে গিয়ে যদি সমর্থন করে, কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি আহলে বাইত রাসূলের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে মারা যায়, আমার নবী বলেছেন সে মারা যাবে কাফের অবস্থায়। নাউযুবিল্লাহ। যারা আহলে বাইতের প্রেম নিয়ে মরবে তাদের উপকার কি সেটাও বলেছে। যারা আহলে বাইত রাসূলের সাথে শত্রুতা করেছে, এজিদকে সমর্থন দিয়েছে, তারা মরলে কাফের হিসেবে মরবে, সেটাও আমার নবী বলে দিয়েছেন, ঠিক কি না? আমার নবী 5 নম্বর হাদিসে বলেছেন, যে ব্যক্তি আমার পরিবারের উপর জুলুম করেছে, কি করেছে কথা বলেন না কেন? মান যালামা আহলা বাইতি, যেই ব্যক্তি আমি নবীর পরিবারের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, নির্যাতন করেছে, আমি নবী বলতেছি তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত কি তাদের জন্য কি হারাম হয়ে গেছে? তাদের জন্য বেহেশতের খুশবু পর্যন্ত নাই, ঠিক কি না? আর আওলাদ রাসূলের প্রেমিকদের জন্য জান্নাত, ঠিক কি না? এই জন্য তো বলেছেন আমার নবী অন্য হাদিসের মধ্যে, আমার হাসান হুসাইনের কে যারা ভালোবেসেছে তারা আমি নবীকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন না? আমরা অফিসিয়াল হিসাব করার জন্য, বেতন তোলার জন্য আমরা জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করে অসুবিধা নাই, কিন্তু আরবি 12টি মাসের নাম মনে রাখা মুসলমানদের জন্য মুস্তাহাবের সওয়াব, ঠিক কিনা? কেউ মনে রাখলে, মুখস্থ করে রাখতে পারলে 12টি মাস মুস্তাহাবের সওয়াব পাবে কি পাবে না? সওয়াব পাবে, কিন্তু অন্য মাসে পাবে এরকম মুখস্থ রাখলে। আর আমাদের ছেলেদেরকে কিন্ডারগার্টেনে পড়ান,
যদি বলা হয় আব্বু ইংরেজি 12টি মাসের নাম জানো, এক নিঃশ্বাসে বলে দিবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওই জায়গায় যদি বলা হয় আব্বু তোমাকে তো কিন্ডারগার্টেনে দিয়েছিলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, ইংলিশ মিডিয়াম স্কুলে দিচ্ছি, তুমি আরবি 12টি মাসের নাম জানো? আরে নয়, শুধু ছেলে জানে না, ছেলের গার্ডিয়ান পর্যন্ত জানে না, ঠিক কিনা? আরবি মাসের খবর কে রাখবে? আরবি 12টি মাস দিয়েছেন আমার নবীর মাধ্যমে, উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। কোন উম্মতদেরকে 12টি মাস দেয় না। আমাদের কপাল ভালো বলে ইমামুল আম্বিয়ার উসিলে 12টি মাস পেয়েছি। এগুলো অত্যন্ত 12টি গুরুত্বপূর্ণ মাস। মুহররমুল হারাম ও গুরুত্বপূর্ণ মাস, ঠিক কিনা বলেন না? আমি বুঝাতে চাইছিলাম ভাইরা, আজকে বিভিন্ন মিডিয়ার মধ্যে প্রচার দিবে, আপনারা সতর্ক থাকবেন। এজিদ ইমাম হুসাইন ময়দানে কারবালায় ক্ষমতার লোভে গদি দখলের জন্য গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এজিদ গিয়েছে বলে কি করার জন্য? হককে প্রতিষ্ঠা করার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। এজিদের নাম শুনলে অনেকে কি লেখে জানেন? রাদিয়াল্লাহু তাআলা। নাউজুবিল্লাহ বলবেন না? কি আমরা বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইয়া মানে কি? এটার অর্থ হচ্ছে আবু বকরের উপর আল্লাহ রাজি, মওলা আলীর উপর আল্লাহ রাজি, ঠিক কিনা বলেন না? আর এজিদের লাস্ট অনেকে লাগাই দেয় এজিদ রাদিয়াল্লাহু তাআলা। এজিদের উপর আল্লাহ রাজি নাকি? হন কম বক্ত হয়ে গেছে এজিদের উপর আল্লাহ রাজি বলি। এজিদের উপর আল্লাহ রাজি নি? এজিদের উপর আল্লাহ রাজি কেন হইব? এজিদকে আমরা ঠেলি টুলি, কথা বলেন না কেন? ঠেলি টুলি, বুঝেন না আঞ্চলিক ভাষা? এজিদকে আমরা ঠেলি টুলি, ধাক্কা দিয়া কোন মতে ফুলসিরাতের কি করে দিলাম, ফুলসিরাত পার করাই দিলাম। এখন এজিদ বেহেশতে ঢুকতে পারবে নি। আরে কথা বলেন না কেন? এজিদকে ধাক্কা দিয়ে কি করলাম? ফুলসিরাত মোটামুটি কি করে দিলাম। যারা এজিদকে ভালোবাসো আমার ভাইরা, এজিদকে ধাক্কা দিয়ে কি করলাম? ফুলসিরাত পার করাই দিলাম। এখন বেহেশতে ঢুকতে পারবে? বেহেশতে কেন ঢুকতে পারবে না? কেন ঢুকতে পারবে না? আজকে থেকে আমরা শপথ নেব এখানে যে আমরা এই ভ্রান্ত আকীদার পোষণ করব না। যারা বলতেছে জিদ ক্ষমতার লোভে গিয়েছিল ময়দানে কারবালায়, অপপ্রচার চালাচ্ছে, আমি বলবো ময়দানে কারবালায় इमाम हुसैन अहले बैत के साथ इसलिए मैदान करबला में गया कुरान और हदीस को बचाने के लिए और हम अहले सुन्नत वल जमात के लोगों को सही अकीदा दिखाने के लिए और दीन इस्लाम को बचाने के लिए गया। जोर से बोलो सुभान अल्लाह, अल्लाह अकबर या रसूल। এজিদ ময়দানে কারবালা গিয়েছেন ক্ষমতার লোভে, ঠিক কি না? আর ইমাম হুসাইন ময়দানে কারবালা গিয়েছেন দিন ইসলামকে রক্ষা করার জন্য, ঠিক কি না? ঈমান ইসলামকে রক্ষা করার জন্য গিয়েছেন। এজিদকে আমরা ফুলসিরাতি করাই দিলাম, যারা এজিদ সাপোর্টার পার করে দিলাম। বেহেশতে ঢুকতে পারবে? কথা বলেন না কেন? পারবে? পারবে না, পারবে না, পারবে না। তার ডকুমেন্ট কি একটু বলে দিই। ডকুমেন্ট স্বরূপ বলতেছি, হাদিস শরীফ তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে। কোথায় আছে? কথা বল না কেন? কামেল ডিপার্টমেন্টে আমাদেরকে আমাদের আসাতে কেরামরা পড়াইছেন। কামেল ডিপার্টমেন্টের মধ্যে তিরমিজি শরীফ ইমাম আবু ঈসা তিরমিজি হাদিস নকল করেছেন। মিশকাতুল মাসাবির মধ্যে এই হাদিস আছেন। হাদিসটা একটু তেলাওয়াত করি, সবাই তেলাওয়াত করতে রাজি আছেননি? মুখে মুখে বলি আন কি আন, একটু বলবেন আন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু লিউম্মি দাঈনি আতিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাউসাল্লি মাহুল মাগরিবা ওয়া আসআলুহু
আইয়াস্তাগফিরালি ওয়ালাকে ফাতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফাসাল্লাইতু মাআহুল মাগরিবা ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা সুম্মা ইন্তাকালা ফাতাবিতুহু ফাসামিআ সাউতি ফাকালা মান হাযা খুযাইফা কুলতু নাআম ক্বালা মা হাজাতুকা গাফারাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা ইলা আখিরিল হাদিস। আমার ভাইরা মনে রাখবেন, এই হাদিস অনেক লম্বা হাদিস। হাফ আমি অর্ধেক তেলাওয়াত করে ফেলেছি। কি বলতে চেয়েছিলাম আমি পুরো হাদিসটা বলে দেব। আমার ভাইরা, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর কলিজার টুকরা সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। আমি এখন যে হাদিসটি তেলাওয়াত করেছি, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরতে হুযায়ফা। হযরতে কি নাম? ইনি আমার নবীর অনেক গোপন কথা মনে রাখতেন, গোপন রহস্য উনি কি করতেন? হেফাজত রাখতেন। হযরতে হুযায়ফাতুল ইয়ামান। আমার ভাইয়েরা মনে রাখবেন, হযরতে হুযায়ফা এমন পারদর্শী ছিলেন, মক্কা শরীফ মদিনা শরীফ কোন মুনাফিক লোক দেখলে, কেউ যদি মুনাফিককে চিনতে না পারে, হযরত হুযায়ফা দেখলে চিনতে পারতেন কে মুনাফিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দক্ষতা কার মধ্যে ছিল? হযরত হুযায়ফা সাহাবীর মধ্যে বেশি ছিল। অনেকে মানুষ দেখলে চিনতে পারে কে শ্রমিক, কে লেবার, কথা বলেন না কেন, কে চাকরিজীবী, কে সৈনিক, কে পুলিশ, সেটা দেখলে বুঝতে পারে। এরকম অনেক আছে না? কিন্তু সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। কারণ মুনাফিক মারাত্মক। কেন মুনাফিক? এই জন্য মারাত্মক, তারা আমার নবীর পিছনে নামাজে পড়তেছে, পিছনে গিয়ে আবার ডিম ছুটাচ্ছে। কত বড় জালেম দেখো, নবীর পিছনে পিছনে যাচ্ছে, আমরা যুদ্ধে যাব, হাত নাড়াচাড়া করে যাচ্ছে, কিন্তু পিছন দিয়ে আবার কি হয়ে যাচ্ছে? পিছনে চলেও যাচ্ছে। ঠিক কিনা বলেন না? সামনে তারা দ্বিমুখী নীতি পোষণ করে। কারা? মুনাফিকদের নীতি হচ্ছে দ্বিমুখী নীতি। ঠিক না? মুখে এক কথা, অন্তরে মুখে মুহাব্বত দেখালো আহলে বাইত রাসূলের, অন্তরে নাই। অন্তরে দেখালো, মুখে নাই। এত বড় জালেম। সে মনে করতেছে পুলসেরাত পার হয়ে গেলেই তো ব্যস্তে ঢুকতে পারবো। ঠিক কিনা? পারবে না। ব্যস্তে এখনো যাই নাই। আমার নবী কি বলতেছেন হাদিসটা শোনাই দিচ্ছি আপনাদেরকে। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত হুযায়ফা। ইনি আমার নবীর কলিজার টুকরা সাহাবী ছিলেন। উনি মানুষদেরকে দেখলে মুনাফিককে চিনতে পারতেন। হাজার হাজার মানুষ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কোন মানুষকে, ওমর ফারুক মুনাফিককে চিনতে চাইলে, একটু তল্লাশি চালাইতে চাইলে, হযরত হুযায়ফাকে ডেকে আনতেন। হযরত ফারুক আজম, হে হুযায়ফা বন্ধু, তুমি আমার নবীর সাহাবী, যদিও বা আমার মধ্যে সেই যোগ্যতাটা নাই, তোমার ভিতরে আছে আমার নবীর নবুয়তের নজরের কারণে। ঠিক কিনা? আমার নবীর নবুয়তের দৃষ্টি দেওয়ার কারণে আল্লাহ তোমাকে সে পাওয়ার দিয়েছেন। তুমি হাজার জনতার মাঝে দেখলে কার ভিতর ঈমান আছে, কে মুনাফিক নেফাক আছে কার অন্তরে, তুমি বুঝতে পারো। ফারুক আজম মুনাফিক চিহ্নিত করতে গেলে হযরত হুযায়ফাকে ডাকতেন। হুযায়ফা সবার চেহারার দিকে তাকিয়ে বলতে পারতেন, ইনি মুনাফিক, ইনি মুনাফিক, ইনি মুনাফিক। সুবহানাল্লাহ বলেন না? এইরকম একটা দক্ষতা কার মধ্যে ছিল? হযরত হুযায়ফার কাছে। ওই হুযায়ফা এই হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি কি বলছেন এবার শুনবেন তো আমার ভাইয়েরা। হযরত হুযায়ফা বলতেছেন, আমি একদিন কুলতু লি উম্মি, একারও কোনো মন গড়া কথা নাই, এগুলো আমরা কপালে চোখে দেখেছি হাদিস শরীফ। ঠিক কিনা বলেন না? আমার নবী বলেন, হযরত হুযায়ফা বলেন,
আমি একদিন আমার আম্মা জানকে বললাম, হে আমার আম্মা দাইনি, আপনি মুঝে চুর দিজিয়ে, আম্মু আপনি একটু আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে একটু কি করে দিন। এখানে ছেড়ে দিন অর্থ কি জানেন? আপনি আমাকে একটু অনুমতি দিন। অনুমতি, আপনি আমাকে অনুমতি দিন। কি জন্য আব্বু? আম্মা আমি হুযায়ফাকে আপনি একটু অনুমতি দিন, আমি একটু আজকে আমার দয়াল বান্দার নবীর দরবারে যাব। কার দরবারে যাব? আজকে আমি একটু ইমামুল আম্বিয়ার দরবারে মদিনে মুনাওয়ারায় যাব। এই কথা যখন বললেন তখন মা জননী বললেন, আব্বু তুমি আজকে হুযায়ফা, তুমি আজকে এভাবে আমার থেকে কেন অনুমতি চাচ্ছ নবীর দরবারে যেতে? এখান থেকে একটি মশলা বলে দি ভাইরা, মনে রাখবেন, কোনো যদি কাজে গেলে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গেলে, ঠিক কিনা, মক্কা শরীফ মদিনা শরীফ হজ করতে গেলে, অথবা কোনো ওলির মাজার জিয়ারত করতে গেলে, ব্যবসায় গেলে, ভ্রমণে গেলে, ঘরের মধ্যে যদি মাতা পিতা থাকে, মা জননী থেকে অনুমতি চাওয়া, অনুমতি নিয়ে যাওয়া। পীরের দরবারে গেল হযরত হুযায়ফার সুন্নাত। কথা বুঝাচ্ছি আপনাদের? এত বড় একজন সাহাবী হুযায়ফা পর্যন্ত নিজের মা থেকে অনুমতি চাচ্ছেন নবীর দরবারে যেতে, অথচ নবীর দরবারে গেলে তো অনুমতির দরকার ছিল না, এরকম মনে হয়। এরপরও এত বড় সাহাবী রাসূল হযরত হুযায়ফা নিজের মাকে বললেন, আম্মু জান আপনি আমাকে একটু অনুমতি দিন, আমি দয়াল বান্দার নবীর দরবারে যাব আজকে। মা বললেন, হে আমার ছেলে, তুমি কি জন্য আজকে নবীর দরবারে যাবে, আমাকে একটু বলো না। হযরত হুযায়ফা উত্তর দিলেন, আম্মু ফাউসাল্লি মাহুল মাগরিবা, আমি আজকে কি মাগরিবের নামাজ বিল জামাত, জামাত সহকারে মসজিদ নববীতে আমার নবীর ইমামতিতে আমার নবীর পিছনে দাঁড়িয়ে আমি মাগরিবের নামাজ আজকে আদায় করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আম্মা জান আমি আজকে কি মাগরিবের নামাজ আমার রাসূলের পিছনে আমি আদায় করব। তারপরে কি করবা? কে বলতেছেন? মা বলছেন মাগরিবের নামাজ নবীর পিছনে আদায় করে আব্বু তুমি কি করবে? হযরত হুযায়ফা মাকে বললেন, আম্মু কি করবে, যা কি করব জানেন? ওয়া আসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লাকে, এখানে মুয়ান্নাসের জন্য লাকে বলতেছি। আম্মু আমি আমার নবীর দরবারে গিয়ে মাগরিবের নামাজ পড়ার পর জামাত যখন শেষ হয়ে যাবে, মাগরিবের নামাজের নফল যখন সুন্নত নফল আদায় হয়ে যাবে, তারপর আমি আমার নবীর মাধ্যমে আমি হুযায়ফা এবং আপনি আপনার জন্য, আমি হুযায়ফা এবং হে আম্মা আপনার জন্য, আমরা দুইজনের জন্য আমার নবীকে আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়ার জন্য বলবো। সুবহানাল্লাহ, কি বলবো? যে আমার নবীকে মাগরিবের নামাজের পরে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য এবং আমার মার জন্য একটু গুনাহ মাফ চাই, আপনি আল্লাহর দরবার দোয়া করেন। কি অর্থ? এটাই বলবেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুযায়ফা এবং হুযায়ফার মার জীবনের গুনাহ মাফ করে দাও, এইরকম একটু দোয়া করতে বলবো আম্মু আমি। সুবহানাল্লাহ, কাকে বলবো? যে কাকে বলবো? যে আমার নবীকে বলবো। যে কে বলেছেন? হযরতে হুযায়ফা। কাকে বলেছেন? মাকে বলেছেন। আম্মু আপনি অনুমতি দেবেন কি? মা বললেন, আব্বু যাও, আমি অনুমতি দিলাম। নবীর দরবারে গেলে তো আমাদের বাধা দেওয়ার কোনো দরকার নাই, কারণ নিজের কুলের চেয়ে মুস্তাফার গোলামি লাখো কোটি দামি। নিজের মায়ের কুলে থাকার চেয়ে রাসূল পাকের গোলামি করা দামি নেবে দামি। শুধু তাই না, হযরত আনাস বিন মালিক আমার নবীর একজন সাহাবী ছিলেন, যিনি রাসূল পাকের 10 বছর গোলামি করেছেন। কয় বছর?
ওনার নাম হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। ছোটবেলায় মা জননী আনাসকে নিয়ে গেছেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আনাসকে ছোটবেলায় আপনি নবীর দরবারে এনেছি, এই জন্য আপনার খেদমত করার জন্য দিয়ে যাচ্ছি। এই কথা যখন মা বললেন, তখন আমার নবী বলেন, হে আনাসের আম্মা, তোমার ছেলে আনাসকে আমার খেদমতের জন্য আমি নবী কবুল করে নিলাম, গ্রহণ করলেন। কিন্তু মার তো একটি আন্তরিকতা ছেলের প্রতি আসে নাই। আনাসের মা বললেন আমার নবী কি, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে তো আপনার খেদমতে দিয়ে যাচ্ছি, কিন্তু আপনি আমার আনাসের জন্য দোয়া করবেন। কি করবেন? আমার আনাসের জন্য একটু দোয়া করেন, যেন ছেলে সম্পদ বেড়ে যায়, মাল সম্পদ যেন বেড়ে যায়। মাল সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য আমার আনাস যেন লক্ষ টাকার মালিক হয়, ছেলে মেয়ে যেন বেশি হয়, একটু দোয়া করবেন। এই কথা যখন বললেন, আল ইকমাল ফি আসমাইর রিজাল খুলে দেখেন, কিতাবের মধ্যে আছে। আমার নবী দেরি করে নাই, নূরানি খান মুবারক তুলে দিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আয় আল্লাহ আনাসের মাল বাড়িয়ে দাও, আনাসের সম্পদ বাড়িয়ে দাও, আনাসের ছেলে সন্তান বাড়িয়ে দাও। আমার নবী যখন এই দোয়া করলেন, খোদার কসম আনাস বলতেছেন, আমার নবী যখন ছোটবেলায় আমার নবী মাল সম্পদের জন্য আমার জন্য দোয়া করলেন, ছেলে সন্তান বেশি হওয়ার জন্য দোয়া করলেন, আমি আনাস তো জানি অন্য অন্য লোকদের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু হায়াতুন নবীর নূরানি হাত মুবারক তুললে ওই দোয়া তো ফেরত যায় না, ঠিক কি না? দোয়া করার সাথে সাথে রেজাল্ট কি হলো, রেজাল্ট দেখতে হবে না? আনাসের যে দোয়া করি কিনা না করে, আনাসের জন্য তো দোয়া করেছে, রেজাল্ট কিরকম হয়েছে? আনাসের জন্য দোয়া করার সাথে সাথে মক্কা শরীফ, মদিনা শরীফ কোন খেজুর বাগানে যদি বছরে একবার খেজুর ধরে, খেজুরের সিজন শেষ, ঠিক কিনা বলেন না? খেজুরের মৌসুম শেষ, দানের মৌসুম শেষ, আমের মৌসুম শেষ, এখন আম পাওয়া যাবে নি? আরে কথা বলেন না কেন আপনার? এখানে অনেক ফ্রুট, এই সিজনের ফ্রুট বিক্রি করে, এরকম বিক্রেতা অনেক আছে না, ব্যবসায়ী। কি কথা বলেন না কেন আপনার? এখন আম পাওয়া যাবে নি? এখন আম পাওয়া যাবে নাই তো? কাঁঠাল পাওয়া যাবে নাই, টাইম শেষ। ভাইয়েরা আমার, মক্কা শরীফ, মদিনা শরীফ খেজুর বাগানের খেজুরের সিজন শেষ, মৌসুম শেষ হয়ে গেছে, সবার গাছ যারা হয়ে গেছে, কোনো ফসল আর নাই। কিন্তু আনাসের বাগান, আনাসের অন্য অন্য মানুষের বাগানে বছরে খেজুর ধরে একবার, আর আনাসের বাগানে বছরে খেজুর ধরে দুইবার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। কয়বার বছরে খবর কেউ দিতে পারবে নি? নবীর দরবারে থাকলে পাওয়া যায় কি পাওয়া যায় না? নবী ওলির দরবারে গেলে দৌলত পাওয়া যায় কি যায় না? এই জন্য আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নবী কি বলেছেন একটু শুনবেন। গরিবো কি হাজতি, গরিবো কি হাজত, গরিবো কি হাজতি रवा करने वाले फकीरों को दौलत अता करने वाले, गरीबों की हाजती रवा करने वाले फकीरों को दौलत अता करने वाले, गरीबों की हाजती रवा करने वाले फकीरों को दौलत अता करने वाले, गरीबों की हाजती सल्लल्लाहुम्मा वला आली सैयदीना। আনাসের বাগানে বছর হয়বার খেজুর ধরত, অন্য অন্য মানুষের বাগানে ধরত একবার, সিজন শেষ, গাছে কোনো ফসল নাই,
একটা ফসল খাওয়ার মতো খেজুর মক্কা শরীফের বাগানে নাই। এখন দেখা যাচ্ছে আনসের বাগানে নতুন করে ফসল আসতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেছে, হে আনস, মানুষের বাগানে খেজুর ফুরিয়ে যাচ্ছে, তুমি তো লক্ষ লক্ষ টাকার খেজুর বিক্রয় করে ফেলেছো, গাছে তো একটা খেজুরও নাই, আগামী বছর আবার খেজুর ধরবে, এখন দেখা যাচ্ছে তোমার গাছে আবার খেজুরের অবস্থা এরকম কেন? বাম্পার ফলন দেখা যাচ্ছে। मदीने मुनव्वरा का साहबाए किराम ने फरमाया, আনাস মাজরা क्या है? আনাস ব্যাপার কি? আমাদের খেজুর বাগানের খেজুর ফুরিয়ে গেল, সিজন শেষ হয়ে গেল, তোমার বাগান আবার খেজুর আসতেছে নতুন করে, গাছ ভরপুর হয়ে গেছে, কি ব্যাপার? আনাস বলতেছেন, ইয়া মুস্তাফা কা নজরে করম সদকা। সুবহানাল্লাহ। তা আমার রাসূল পাকের সাদকা, হায়াতুন নবীর উসিলায় বদৌলতে আমার নবী আমার জন্য দৌলতের জন্য যেদিন দোয়া করেছে, আল্লাহ নজর সম্পদ বাড়িয়ে দাও, ওই দিন থেকে আমার বাগানে বছরে খেজুর ধরে 2 বার, আর তোমাদের বাগানে ধরে বছরে 1 বার। এই জন্য বলেছেন, গরিব কি হাজতি রওয়া করনে वाले, गरीब की हाजती रवा करने वाले, फकीरों को दौलती अता करने वाले, गरीबों की हाजती रवा करने वाले, वो सिद्दीक़ अकबर वफा करने वाले, नबी पर दिलो जान फिदा करने वाले, गरीबों की हाजती रवा करने वाले, सलातुन या কি কষ্ট লাগতেছে নাকি? আমি কি বোঝাতে চাইছিলাম, আনাস বিন মালিকের সম্পদ বেড়েছে কিনা আমার নবীর দোয়ার কারণে, ঠিক কিনা বলেন না? আনাসের ফুলা ছেলে সন্তান কিরকম হয়েছে একটু শুনবেন। আমার নবীর দোয়ার কারণে, আকসির মালাহু, আল্লাহ তার মাল বাড়িয়ে দাও, ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আনাসের ছেলে সন্তান বাড়িয়ে দাও। আনাস যখন বড় হয়ে বিয়ে শাদী করেছেন, আনাসের একসাথে আনাস বিন মালিকের 80 জন ছেলে সন্তান হয়েছে। 80 জনের মধ্যে আল ইকমাল ফি আসমায়ে রিজাল আপনারা পাবেন, হযরত উলামায়ে কেরাম এখানে আছেন। 80 জনের মধ্যে 2 জন মেয়ে আর 78 জন হচ্ছে ছেলে। সুবহানাল্লাহ। নবী চাইলে আমার নবীর দুয়ার বরকতে শত শত সন্তানের মালিক হওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি না? এখনো পর্যন্ত মদিনা শরীফে গিয়ে কেউ যদি ইখলাসিয়ত নিয়ে, খলুসিয়ত নিয়ে আমার রাসূলকে সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ আমি নিঃসন্তান, আমি 10 বছর বিয়ে করেছি, আমার কোনো সন্তান নাই, সত্যিকারের যদি কেঁদে দোয়া করতে পারে, আমার নবী কুসিলা বানাইয়া, আল্লাহর ওলি কুসিলা বানিয়ে গৌসবাকে সাইনচাসিকুট কুসিলা বানিয়ে যদি দোয়া করে, আল্লাহ তাকে ছেলে সন্তান দান করবেন নেককার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া গৌসুল আমদাস আমার ভাইরা, আর ওদিকে যাচ্ছি না, আমার কথা হলো হযরত হুযায়ফা আমার নবীর দোয়া নিজের মা দোয়া করেছেন কিনা? কথা বল না কেন? আমার নবীকে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, ঠিক কিনা? আম্মা, ইয়া রাসূলুল্লাহ, আমি হুযায়ফা আসছি, আমার জন্য এবং আমার আম্মার জন্য মাগরিবের নামাজের পরে গুনাহ মাফি আপনি দোয়া করবেন, ঠিক কি না? তো নবী দোয়া করলে কি কোনো ফেরত আছে? আমি ওখান থেকে চলে গেছি কোন দিকে? আনাসের জন্য নবী দোয়া করেছিলেন, সে দোয়া কবুল হয়েছিল, ঠিক কি না? ওখান থেকে আবার মূল কথায় চলে আসলাম। আমার নবীকে বললেন, মাগরিবের নামাজ কার সাথে আদায় করলেন? হুযায়ফা। কথা বলেন না কেন? আমার নবীর সাথে আদায় করলেন। আদায় করার পর হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে বসে রইলেন, দেখতেছেন হায়াতুন নবী মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত আছে না?
2 রাকাত সুন্নত পড়েছেন। সুন্নতের পরে 2 রাকাত সুন্নত পড়ার পর আমার নবী আর দেরি করেন নাই, নফল নামাজ হাত্তা সাল্লাল এশা, আমার নবী নফল নামাজ পড়তেছেন। নফল নামাজ পড়তে 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 হাত্তা সাল্লাল এশা, আমার নবী এশারের নামাজ পর্যন্ত পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। কি পড়ে ফেললেন? হুযায়ফা বললেন, আমি এসেছি মাগরিবের নামাজের পর আমার নবীর মাধ্যমে কি করাবো? দোয়া করাবো। এখন তো আমার নবী নামাজ পড়ার পর মাগরিবের কোনো কথাও বললেন না, মাগরিবের নামাজ পড়ার পর ডাইরেক্ট আবার নফল নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। ফরজ নামাজ না, নফল নামাজ পড়তে পড়তে আবার কিসের টাইম হয়ে গেছে? এশার টাইম হয়ে গেছে। এশারের আজান হলো, একামত হলো, আমার নবী আবার মুসল্লা দাঁড়িয়ে সবাইকে নিয়ে কি পড়লেন? নামাজ আদায় করলেন। হযরত হুযায়ফা বললেন, হায়রে আফসোস, এখন কি অবস্থায় পড়ে গেলাম, আমার নবীকে বলার সাহসও পাচ্ছি না। মনে করেছিলাম মাগরিবের পরে বলবো, আমার নবীর মাধ্যমে কি করাবো? দোয়া করাবো। এখন তো নবী যে মাগরিবের পরে নামাজ পড়তে পড়তে কি করলেন? এশার নামাজ পর্যন্ত পড়ে ফেললেন। আচ্ছা যাক, এশারের পরে হলো অন্তপক্ষে বলবো আর কি, ঠিক কিনা বলেন না? আমার নবী এশার নামাজ সেরে ফেললেন। এখান থেকে একটি মশলা বের হচ্ছে ভাইয়েরা, তৎকালীন যুগের মানুষেরা মসজিদে গেলে হারিকেন নিয়ে, ঠিক কিনা? এখন তো সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন, টাইলস করানো, মোজাইক করানো, ঠিক কিনা? উপরে ফ্যান আছে কত সুন্দর, এসি ফিট করা মসজিদ, ঠিক কিনা? এসি মসজিদ, এসি করা মসজিদ। তৎকালীন যুগে এমন এমন জায়গাও ছিল, গ্রাম অঞ্চল, বিলের মাঝখানে মাটির দেওয়াল বিশিষ্ট মসজিদ ছিল। আপনারা দেখেন না মুরব্বীরা, গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত আছে। 1 মাইল 2 মাইল পায়ে হেঁটে বিভিন্ন ময়লা আবর্জনা হেঁটে, ময়লা আবর্জনার উপর দিয়ে বিলের মাঝখানে মাটির দেওয়াল বিশিষ্ট মসজিদ ছিল সেই যুগে। ওখানে গিয়ে মানুষেরা কষ্ট করে নামাজ পড়তো। বাইরে এখনো পর্যন্ত বাংলাদেশে কতগুলো মসজিদ দূরে দূরে আছে না নাই? তখন কি করে গ্রামের মানুষেরা হারিকেন জ্বালি মাগরিবের নামাজ যখন পড়তে চায় ওই মসজিদে গিয়ে আর ঘরে আসে না। মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আর আসে না। ওই লোকেরা নামাজ পড়তে পড়তে এশারের নামাজ পড়ে বাড়িতে আসে, ঠিক কিনা? এখনো কতগুলো লোক এরকম আছে কিনা? ওখানে নয়, এখানে মসজিদও আছে। এখানে মসজিদ আছে না? এখনো এমন কতগুলো আপনাদের মধ্যে লোক আছে যারা মাগরিবের নামাজ শেষ হওয়ার পর সবাই চলে গেল, অনেক লোক আছে মাগরিবের নামাজ শেষ করে নফল নামাজ পড়তে পড়তে এশারের আজান দেয়, ঠিক কিনা? এশারের আজান দিলি এশার নামাজ পড়ে তারপর বাড়িতে যায়, এর আগে বাড়িতে আসে না। এটা হচ্ছে আমার নবীর সুন্নাত, ঠিক কিনা? এটা কার সুন্নাত? আমার নবী মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়ে নফল পড়তে পড়তে এশা পর্যন্ত আদায় করে বাড়িতে আসতেন। এখনো পর্যন্ত মদিনা শরীফে লক্ষ লক্ষ মানুষেরা মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসে না, এশার নামাজ পড়ে বাড়িতে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বিরক্তবোধ করেন না, আমার কথাগুলো বাইসরিয়াল কথা। আমার ভাইয়েরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ আমার নবীর সাথে কি করলেন? আদায় করলেন। নামাজ পড়ার পর সুম্মা এন্তাকালা, নামাজ শেষ করে এশার নামাজ আমার নবী ঘরের দিকে ফিরতেছেন। সুবহানাল্লাহ বলেন না? এখন বাড়িতে যাবে না, মসজিদ নববী থেকে বের হয়ে সুম্মা এন্তাকালা মানে এখন না, ফারাজা ইলা বাইতিহি, ফারাজা ইলা বাইতিহি। আমার নবী তার নবীজির বাড়ির দিকে যাচ্ছিলেন হেঁটে। যখন আমার নবী হেঁটে যাচ্ছিলেন এশার নামাজ আদায় করে, হযরত হুযায়ফা আসেনি? ও মা থেকে অনুমতি নিয়ে আসছে যে হযরত হুযায়ফা আছেন। হযরত হুযায়ফা বলেন, মসজিদে নববী থেকে আমার নবী যখন এশার নামাজ আদায় করে বাড়ির দিকে যাচ্ছিলেন, ফাতাবিতুহু, আমি আমার নবীর পিছনে হাঁটতেছিলাম। আমি আমার নবীর পিছনে আস্তে আস্তে হাঁটতেছিলাম। যখন পিছন থেকে হাঁটতেছি, পিছন দিক দিয়া পিছনে যখন আমার নবীর পিছনে আমি হাঁটতেছি, ফাসামিআ সাউতি,
আমার নবী আমার পায়ের আওয়াজ শুনলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আমার পায়ের আওয়াজ শুনলেন। পিছনে আমি যে আসতেছি, আমি যে নবীর পিছনে হাঁটতেছিলাম, আমার নবী টের পাইলেন। কিন্তু আমি যে হুযায়ফা, সেটা তো আমি আর নবী চোখ মুবারক ফিরাইয়া দেখে নাই। ঠিক কিনা বলেন না? পিছন থেকে কে আসছে আমার নবীকে ভালো করে দেখেছেন? দেখেন, আমার নবী তো নিজের অবস্থা স্বাভাবিক অবস্থায় নামাজ পড়ে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু হুযায়ফা পিছন দিয়ে হাঁটতেছেন। আমার নবী জানে কি জানে না, আমরা তো দুই চোখ দিয়ে সামনে দেখি, पेंडल के पीछे क्या है हम नहीं जानते। ठीक की ना? हम नहीं देखते हैं हमारे पेंडल के पीछे क्या है, हम नहीं देखते हैं। लेकिन मुस्तफा से अगर पूछा जाए या रसूल अल्लाह आप पीछे देखते हैं, हमारे नबी बोलें इन्नी अरा मा ला तराउना, आमी नबी जा देखी तुमरा ता देखो ना। सुबहानाल्लाह। आमी जा देखी तुमरा ता দেখো না। আমি যেভাবে সামনে দেখি, পিছনে আরো বেশি দেখি। শুধু পিছনে নয়, আমার গৌস আযম বলেন নজরত ইলা বিলাদিল্লাহি জামান কাহর দালতিন আলা হুকমি তাজালি আসসালামাই নূর চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহ গৌসে বগদাদি वाला। সুবহানাল্লাহ বলেন না। বিগড়ি বানানে वाला गौस पाक की बोलते देखें, गौसे बगदाद वाला बिगड़ी बनाने वाला, तुम पर फिदा है मेरी जान, वल्लाह तुम्हारी बड़ी शान, वल्लाह तुम्हारी बड़ी शान। सलातुन या আমার গৌস পাক বলেন সারা পৃথিবীর জমিন, এই পৃথিবী আমি গৌস আজমের হাতে একটা সরিষার দানার মতো। ঠিক কি না? একটা সরিষার দানা হাতের তালুতে রাখলে যেভাবে চতুর্দিকে দেখা যায়, আমি গৌস আজম বাগদাদে থাকতে পারি, সেখান থেকে আমার বেলায়েতের পাওয়ার দিই আমি সারা পৃথিবীকে, আমার বেলায়েতের নজর, আমি বেলায়েতের নজরে পুরো পৃথিবীকে দেখি। সুবহানাল্লাহ। পুরো পৃথিবী দেখে কি দেখে না? যদি সেই বাগদাদ পুরো পৃথিবীকে যদি গৌস পাকের হাতে একটা সরিষার দানার মতো যদি আমার গৌস পাক জিলানী যদি দেখেন, তাহলে যিনি ইমামুল আম্বিয়া গৌস আজমের আকা মৌলা হায়াতুন নবীর নবুতের নজর খোদার খুদাই দেখবে কি দেখবে না? আরো জোরে বলেন, দেখবে কি দেখবে না? আউয়াল ও আখিরি সব কুছ জানে। সুবহানাল্লাহ বলবেন না? अव्वल आखिर सब कुछ जाने, देख भाई दुकरी गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला, अल्लाह का प्यारा रसूल नबी जी। अल्लाह 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 ओ अल्लाह अल्लाह। আমার নবী পিছনে কে হাঁটতেছে দেখতেছে কিনা? আরে কথা বলেন না, কেন দেখতেছে কিনা? আমার নবী পিছনে তাকালেন, দেখতে পেলেন আমার নবী তো পিছনে কোনো দেখে নাই। আমার নবী বলেন কি বললেন? আমি হুযায়ফার জুতার আওয়াজ যখন শুনলেন, আমার নবী বলেন মান খাজা হুযায়ফা, হে তুমি হুযায়ফা নাকি? সুবহানাল্লাহ বলেন না। নবী এখনো পিছনে তাকাই নাই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি শেষ করে দেব, দেরি করব না। আমার নবী বলেন তুমি হুযায়ফা নাকি? এখনো পিছনে দেখে কথা বল না, কারণ পিছনে এখনো দেখে নাই, কিন্তু সামনে হাঁটা অবস্থায় বলতেছে
পিছনে হুযায়ফা নাকি? জুতার আওয়াজ শুনে বলতেছেন হুযায়ফা নাকি? কালতু, আমি বললাম নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা। সুবহানাল্লাহ বলেন না, আমি কি? আমি হুযায়ফা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন ক্বালা মা হাজাতুকা, হে হুযায়ফা তুমি কি প্রয়োজনে আমার পিছনে আসতেছো? সুবহানাল্লাহ বলেন না, তোমার প্রয়োজন কি? তুমি কি জন্য আমার পিছনে হাঁটতেছ? এই কথা বলে হুযায়ফা এখনো মুখ দিয়ে বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমি আসছি আমার জন্য, আমার আম্মার জন্য গুনাহ মাফ চেয়ে আপনি দোয়া করার জন্য আমি আসছি। এই কথা এখনো বলে নাই। আমার নবী বলেন হুযায়ফা তুমি কি প্রয়োজন আসছো? এই কথা যখন বললেন হুযায়ফা এখনো কি প্রয়োজন আসছে বলে নাই। না বলার আগে আমার নবীর জুবান থেকে বেরিয়ে গেলেন গফরাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা, আল্লাহ তোমাকে তোমার মার গুনাহ জীবনের মাফ করে দিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে বলে দিলেন হে হুযায়ফা আল্লাহ তোমাকে এবং তোমার মাকে ক্ষমা করে দিক। এই কথা যখন বলে দিলেন হুযায়ফা খুশি হয়ে গেলেন। আমার নবী কেন জানে? হুযায়ফা জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন আমার অন্তরে কি আছে যদি আমার নবী জানতে পারে না বলার আগে খুদাইর জমিনে কার অন্তরে কি আছে আজকের মাহফিলে এসে কার অন্তরে হুসাইনের প্রেম আছে, কার অন্তরে নবীর গোলামের প্রেম আছে, কার অন্তরে রাসূলের ভালোবাসা আছে, সেটা আমার নবী এখনো পর্যন্ত মদিনা মুনাওয়ারায় বসে অনুমান করার ক্ষমতা আছে কিনা? আর জোরে বলেন না আছে কিনা? যদি হযরত হুযায়ফার অন্তরে যেটা আছে আমার মার জন্য আমার জন্য গুনাহ মাফ চাইবেন, দোয়া করবেন, এই আরজিটা অন্তর আছে মুখে বলে নাই। মুখে বলার আগে যদি নবী জানতে পারে দিলের খবর, সেই নবী মদিনা মুনাওয়ারা থেকে আমরা গোলামদের দিলের খবর জানে কি জানে না? বিশ্বাস আছে নি? হযরত হুযায়ফা আছে কি নাই? আমার নবী দোয়া করে দিলেন আল্লাহ হে হুযায়ফা আল্লাহ তোমার এবং তোমার মাকে ক্ষমা করে দিক। দোয়া করছে কিনা? কবুল হয়েছে নি? কবুল হয়ে গেছে, দোয়া করে দিলেন। হযরত হুযায়ফা আমার নবীর পাশে দাঁড়িয়ে আছেন। যখন দাঁড়িয়ে আছেন আমার নবী বললেন হে হুযায়ফা এবার আমার দিকে তাকাও। ইন্না হাযা মালাকুন, কথা বলেন না কেন? ইন্না হাযা মালাকুন, হাদিস শরীফের পরিষ্কার ইবারত। এগুলো ভিডিও করতেছে, রেকর্ড করতেছে আমার ভাইরা এখানে আছেন ভিডিও ম্যান, এগুলো মন গড়া কথা নয়। আমার নবী বললেন হে হুযায়ফা ইন্না হাযা মালাকুন, হে হুযায়ফা ইনিকে চিনো? হুযায়ফা যখন তাকালেন দেখতেছেন একজন লোক দাঁড়িয়ে আছেন। আমার নবী বলেন হুযায়ফা ইনিকে চিনো? চিনি না। আমার নবী বললেন ইনি একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইনি একজন এমন ফেরেশতা লাম ইয়ানজিলিল আরদা কাত্তু ক্বাবলা হাযিহি লাইলাতে। সুবহানাল্লাহ। এটা এমন একজন ফেরেশতা যেই ফেরেশতা জীবনও পৃথিবীতে আর আসে নাই। ইনি এমন একজন ফেরেশতা। ওখানে ঘরে যাওয়ার পথে আর কি হযরত হুযায়ফা দাঁড়িয়ে আছেন। আমার নবী বলেন হুযায়ফা তোমার যেটা প্রয়োজন সেটা তো হয়ে গেছে, আমি দোয়া করে দিলাম, কিন্তু এই ফেরেশতা দাঁড়িয়ে আছে এটা এমন একজন, ইনি এমন একজন ফেরেশতা যিনি পৃথিবীতে আর আসে নাই এই রাত ছাড়া। এই রাত কারণ এশার নামাজের পরে যখন যাচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে ওটা রাত ছিল, দিন ছিল না। কথা ঠিক আছে তো না? রাত ছিল, দিন নয়। আমার নবী বলেন ইনি এমন একজন ফেরেশতা যেই ফেরেশতা জীবনও পৃথিবীতে আসে নাই, আজকে রাত্রিতে মাত্র এসেছেন রিজার্ভ, আজকে আসছেন। আমার নবী কই ইয়া রাসূলুল্লাহ ইনি কি জন্য আসছে? আমার নবী বলেন এই ফেরেশতা এই জন্য আসছে আমার কাছে ইস্তাজানা রাব্বাহু আন ইউসাল্লিমা আলাইয়া। হাদিসের আবার 20 বছর পর না বরম পরে, এত সহজ না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। ইস্তাজানা রাব্বাহু
আইয়ুসাল্লিমা আলাইয়া, এই ফেরেশতা আমি নবীর দরবারে এই জন্য এসেছে, আল্লাহর কাছে অনুমতি নিয়ে মদিনা শরীফ এসেছেন এই জন্য। হে আল্লাহ, আমি ফেরেশতাকে একটু অনুমতি দাও, আমি তো জীবনে জমিনে যাই নাই, সোনার মদিনা দেখি নাই, আমাকে একটু অনুমতি দাও, আজকে গিয়ে সোনার মদিনায় আমার নবী হযরত হুযায়ফার সাথে এশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। এই সুযোগে গিয়ে আমি আমার নবীকে একটা সালাম দেব। সুবহানাল্লাহ। এই ফেরেশতা আল্লাহ থেকে অনুমতি নিয়ে আজকে রাত্রিতে মদিনা শরীফ এসেছেন আমাকে একটা সালাম দেওয়ার জন্য। আর আমরা একটু নবীকে দাঁড়িয়ে সালাম দিলে শিরিক বেদাতের ফতোয়া চলে আসে। ঠিক কি না বলেন না আমার ভাইয়েরা? আরে আসমান থেকে যদি এত বড় বড় ফেরেশতারা নবীকে সালাম দেওয়ার জন্য মদিনা শরীফ আসতে পারে অনুমতি নিয়ে, আর আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিলে কত কিলো কাল কত তর্ক বিতর্ক। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে পেয়ারা মাহবুব নবীকে বাংলার জমিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আমরা দুরুদ সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দাঁড়িয়ে নবীকে সালাম দিই কি জন্য? আমরা নবীর উপর দুরুদ পড়ি কি জন্য জানেন? আমাদের আকীদা এটা, আমাদের বিশ্বাস এটা। রাসূল যদিও বা ৭০০০ মাইল দূরে ১২০০০ মাইল দূরে থাকতে পারে, আমার নবী মদিনা শরীফ থেকে আমাদের সালাম শোনার ক্ষমতা আছে, আমাদেরকে দেখার ক্ষমতা নবীর কাছে আছে। আছে কি নাই? বিশ্বাস আপনাদের আসেনি? হাত তুলে বলেন তো আল্লাহ। অনেকে বলে দাঁড়িয়ে সালাম দিলে নবী শুনে নাকি, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও, ওখান থেকে নবী শোনার ক্ষমতা আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন না। আমি যদি আপনারা যদি এই কথাগুলো যদি সাধারণ মানুষদেরকে বিভ্রান্তি সৃষ্টি, সাধারণ পাবলিকের মাঝখানে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য যদি বলে থাকেন যে নবী মদিনা শরীফ থেকে তোমরা দাঁড়িয়ে সালাম দিলে শুনো না, এই কথা যদি কেউ বলে, আমি বলবো কোরআন হাদিস তো লক্ষ লক্ষ দলিল আছে যে শুধু নবী নয়, নবীর গোলামের গোলামও পৃথিবীর এক প্রান্ত থেকে ডাক দিলে শুনে। ঠিক কি না? আমি অধিকার কোরআন হাদিসের দলিল বলবো না, প্রযুক্তির দিকে আসো। ঠিক কিনা বলেন না? মিডিয়ার দিকে আসো। বর্তমান প্রযুক্তি যত উন্নতি, মিডিয়া যত চাঙ্গা হচ্ছে, ঠিক কিনা বলেন না? যত ডিজিটাল হচ্ছে পৃথিবী, তত আমার নবীর মুজিজা, ওলিদের কারামত, নবীর পাওয়ার আরো বুঝাচ্ছে বেশি। ঠিক কিনা? যেমন মনে করেন এটা কি কথা বলেন এখন আপনারা, এটা কি জওয়াল মোবাইল, অনেক মোবাইল কোম্পানি খ্রিস্টানের ছেলে আছে না? কিরে কথা বলেন না কেন? আগে এনে ফোন নদুর এরকম কত আছে না নাই? এগুলো নোংরা কথা বলার দরকার না। আঞ্চলিক ভাষা আর কি, পায়খানা করে কিভাবে পায়খানার রাস্তা পরিষ্কার করতে হয় সেটা পর্যন্ত, নিয়মটা পর্যন্ত জানে না। ঠিক কি না? আরো কত তর্ক বিতর্ক করে আমাদেরকে শিখায়। আরে অনেক ইহুদি নসরারা অনেক মোবাইলের কি আছে, অনেক মোবাইল কোম্পানি আছেন, অনেক মোবাইল ইহুদি নসরারা বানিয়েছে। এরকম আসেনি? আমি তো জানি না, আপনারা ভালোই জানেন এই ব্যাপারে, যারা মোবাইল ইউজ করেন দামি দামি। বাইরের কান্ট্রি ইহুদি নসরাদেরকে যে এলম দিয়েছেন মখলুককে, এগুলো কার দেওয়া? আর কথা বলে এলম কার? এই এলম গুলো কে দিয়েছে? ইহুদিরকে কোন এলম দিলে জ্ঞান দিলেও সেটা কে দিয়েছে? নসরাকে দিলেও কে দিয়েছে? শুধু সামান্য, ওয়ামা উতিতুল ইলমা ইল্লা কলিলা, আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি সামান্য। সামান্য জ্ঞান পেয়ে যদি আমরা ব্রেন কাটিয়ে যদি বিরাট বিরাট উড়োজাহাজ বানাতে পারি, ঠিক কি না? এত দ্রুত গতি, দ্রুত বেগওয়ালা যদি কি করতে পারি, জঙ্গি বিমান বানাতে পারি, জাহাজ বানাতে পারি, ইঞ্জিন বানাতে পারি, সেকেন্ডের মধ্যে 8 ঘন্টার মধ্যে কক্সবাজার, ঠিক কিনা বলেন না? 6 ঘন্টায় মক্কা শরীফ পৌঁছায় দিতে পারে, ঠিক কিনা? আমাদের সামান্য জ্ঞান দিয়ে যদি সামান্য জ্ঞান দিয়ে একটা মোবাইলের মধ্যে একটা সামান্য ছোট্ট ইঞ্জিন ফিট করো, যদি হ্যালো আব্বু কেমন আছো, যদি ঢাকা থেকে আমেরিকা যদি বলা হয় আব্বু তুমি কেমন আছো, আব্বু ভালো, আব্বু ভাত খাইছেন, ওই ভাত খাইছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, দেরি লাগছে? সালাম কালাম করতে দেরি লাগছে নি? আসসালামু আলাইকুম, সাথে সাথে কি ওয়ালাইকুম আসসালাম, দেরি হয়েছে? সাথে সাথে জবাব আসসালামু আলাইকুম। ওদিকে বলতেছে 12,000 কিলোমিটার দূরে
পাহাড়ে সুরায় বর্তাছে ওয়ালাইকুম আসসালাম, মাঝখানে কোনো তাঁত আছে? আরে কথা বলেন না কেন ভাইরা, কোনো তাঁত আছে? কোনো কিছু আছে? এখানে সামান্য একটা ইঞ্জিন ফিট করতেছে। ইহুদি নসরার ছেলেরা বিবেক কাটিয়ে ব্রেন খরচ করে সামান্য একটা ইঞ্জিন মেশিন ফিট করে যদি এই ৬৪টি হতা মোবাইল ইবারে এঙ্গুরে এলো হয়ে যদি কি করতে পারে, ১২,০০০ মাইল দূর থেকে যদি কথা বলতে পারে, এটার মধ্যে এত পাওয়ার চলে আসে। এবার আমার পেয়ারা মাহবুব নবীর কান মুবারক যেটা খুদার কুদরতের হাতে ফিট করছে, ঠিক কিনা বলেন না? যে কুদরতের নবুয়তের কান মুবারক আল্লাহ ফিট করেছে, সেই নবুয়তের কান মুবারকে চাইলে खुदार खुदाइर जे प्राप्त होक ना केनो, अगर मुस्तफा का कैसे गुलाम या नबी सलाम अलैका कहे, मुस्तफा मदीने मुनव्वरा से सलाम देने का ताकत मुस्तफा में मौजूद है। जरूर जरूर बोलो सुभान अल्लाह। আছে কি নাই? নবীর কাছে আসেনি ক্ষমতা। একটা মোবাইল ফোনে কথা বললে হ্যালো বলে যদি, সালাম আলাইকুম বলে যদি সেকেন্ডের ভিতরে ওয়ালাইকুম সালাম বলতে পারে, ইহুদি নসরা ছেলেরা বানায় সেই মোবাইল, সেই ব্রেন দিয়ে ব্রেন খরচ করে একটা মোবাইল বানাইলো। এবার রাসূল পাকের কান মুবারক সেটাকে মোবাইলের চেয়ে কমে গেল নাকি? কথা বলেন কেন? মোবাইল ফোনের ইঞ্জিনের চেয়ে কি পাওয়ার কম নাকি? তাহলে তুমি মোবাইলের পাওয়ারকে বিশ্বাস করছো, আর রাসূল পাকের কান মুবারকের ক্ষমতাকে তুমি বিশ্বাস করতেছো না, ঠিক কি না? রসুলের শ্রবণ শক্তির ক্ষমতা তুমি বিশ্বাস করতেছো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না? हमारा अकीदा तो ये है, सही अकीदा ये है, अहले सुन्नत वल जमात का अकीदा ये है, अगर यहाँ से हम मुस्तफ़ा को सलाम भेजे, मुस्तफ़ा मदीने मुनव्वरा से हमारे सलाम का जवाब देते हैं। सुभान अल्लाह। ক্ষমতা আছে কি নাই? আমার আলা হযরত কি বলছে শুনবেন একটু, নবী শুনে কে শুনে না? दूर नज़दीक के सुनने वाले वो कान, सुभान अल्लाह बोलें ना? दूर नज़दीक के सुनने वाले वो कान, कान ला लेकर मत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला लाम शमे बज़ी में हिदायत पहला, दूर नज़दीक के सुनने वाले वो कान, कान लाल करामत पहला को सलाम सला दुनिया। আমার ভাইয়েরা, ওই ফেরেশতা নবীর দরবারে কি জন্য আসছে এটা আপনারা ভুলে গেলেন নাকি? কি জন্য আসছে? আমার নবী বলেন, হে হুযায়ফা, এই ফেরেশতা আমাকে সালাম দেওয়ার জন্য আসছে। হুযায়ফা বললেন, আর কি জন্য আসছে ইয়া রাসূলুল্লাহ? আর একটা কাজে আসছে। সেই কাজটা কি জানো? ওয়া ইউবাশশিরুনি বিআন্না ফাতেমাতা, এই আহলে বাইত রাসূলের কথা আছে, এই হাদিসটা বলার চাইছিলাম আমি। বিআন্না ফাতেমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হে হুযায়ফা, এই ফেরেশতা আমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য আসছে। যে ফেরেশতা পৃথিবী তার জীবন আসে নাই আজকে রাত্রি ছাড়া, এই ফেরেশতা আমাকে শুভ সংবাদ দিয়েছেন আমার কলিজার টুকরা ফাতেমা নাকি বেহেশতের মহিলাদের সরদারনি। জোরে জোরে বলুন সুবহান। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা বেহেশতের নারীদের কি হবে? সরদারনি হবেন। এক আরেকটা শুভ সংবাদ কি দিয়েছে জানো? আহা, আরেকটা শুভ সংবাদ দিয়েছে, ওয়া আন্নাল হুসাইন ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হে হুযায়ফা, এই ফেরেশতার একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আসছে। কিয়ামতের আগে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার হুসাইনের শাহাদতের পরে অনেক আমার কলিজার টুকরা হুসাইনের শাহাদতের সমালোচনা করবে। অনেকে বলবে আমার নাতি হুসাইন ময়দানে কারবালায় ক্ষমতার লোভে গিয়েছেন। নবীর কলিজার টুকরা নাতি ক্ষমতার লোভে
গদি দখলের লোভে এজিদের সাথে যুদ্ধ করেছে কারবালার প্রান্তরে। নয় নয়, আমার নবী বলেন এই ফেরেশতা আমাকে শুভ সংবাদ দিয়েছেন হুযায়ফা, আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন নাকি আল্লাহ বলেছেন ফেরেশতার মাধ্যমে বেহেশতের নওজোয়ানদের সরদারি করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তোমরা বলতেছো দুনিয়ার গদি দখলের জন্য হুসাইন কারবালার প্রান্তরে গিয়েছে, আর আল্লাহ বলেন আমার নবী বলেন আমার হাসান হুসাইনের সরদারি গদি সিয়ার আমরা তো বেহেশতে করে দিয়েছি। ঠিক কিনা বলেন না? কোথায় করে দিয়েছি? আল্লাহ আমাদেরকে বেহেশতে যাওয়ার তৌফিক দান করুন। এবার আমি কি বলতে চাইছিলাম, এজিদকে ঠেলি ঠুলি ওই সাইতারা ভুলে গিয়ে আপনারা ভুলে গেলেন নাকি? এজিদকে ধাক্কা দিয়ে কি পার করাই দিলাম, ফুলসিরাত পার করাই দিলাম। এখন বেহেশতে ঢুকতে পারবে? কথা বলেন না কেন? কারণ আমার নবী হুযায়ফাকে হাদিস বলতেছেন, হে হুযায়ফা শুনো শুনো, এখন ওয়াজের মুদা মার দিয়া, ঠিক আছে? যেখানে শুরু সেখানে শেষ। ওয়াজ সবাই করে, কিন্তু ওয়াজের শুরু কোথায় শেষ কোথায় এটা স্মরণ না, এটা একটা আলিদ একটা কি অভিজ্ঞতা। ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, আমার নই বলেন যাক হে হুযায়ফা শুনো, এজিদকে আমরা কি করে দিলাম। ফুলসিরাত মোটামুটি এজিদ সাপুটাররা, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা এজিদকে ফেসবুকে বিভিন্ন মিডিয়ার মধ্যে তোমরা লাইক দিও না, বড় জালেম। এজিদ বড় লম্পট ছিল, গুন্ডা। এটা কি? গুন্ডা, লুচ্চা, শরাবি, জালেম, মরদুদ। আহলে বাইত রাসূলকে কুরবানি করেছে, জবাই করেছেন, ঠিক কি না? এজিদ এত বড় জালেম, 22,000 মুসল্লি নিয়ে ফুরাতের পারে এজিদ নামাজ পড়েছে। এজিদের মাথায় পাগড়ি ছিল, এজিদের দাড়ি ছিল। 22,000 মুসল্লির জামাতের মাঠ এখানে আসেনি চকবাজারে। ভাইয়েরা মনে রাখবেন, অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, আজকে তো সমাজ ধ্বংসের পথে, উন্নতির পথে নয়। আজকে মিডিয়া চাঙ্গা হলে কি হবে, কিন্তু এমন ইসলামের বিরুদ্ধে কথাবার্তা লেখা চলতেছে, ইসলামের অপপ্রচার চালাচ্ছে, ঠিক কিনা বলেন না? ইহুদি নাসারা উৎপেতে বসে আছে, মুসলমানকে যেভাবে চায় সেভাবে নাড়া যায়, ঠিক কিনা? এদিক বললে এদিক, ওদিক বললে ওদিক হয়, এটা ইহুদি নাসারারা জানে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এজিদকে সাপোর্ট করা, কেউ হুসাইনি হয়ে যাক, বাগ হয়ে মুসলমানদেরকে, সরল মনা মুসলমানদেরকে ধ্বংস করতেছে, বিভ্রান্ত করতেছে, ঠিক কিনা? এই চক্রান্তকে আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাইয়েরা, মাথায় রাখতে হবে। বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির দরজায় গিয়ে এমন কতগুলো পুস্তক ইসলামের নামদারিরা লিখে প্রচার করতেছে, ঠিক কিনা বলেন না? যে বইয়ের ভিতরে এজিদের তারিখ, যে বইয়ের ভিতরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রশংসা, ঠিক কিনা বলেন না? এইরকম ঈমান বিধ্বংসী বই পুস্তক কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা কিনবেন না। বিশেষ করে এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন, এগুলো কিনবেন না। এইগুলো আপনারা পড়লে আপনাদের ঈমান চলে যাবে, কিন্তু হক্কানি আলেম যদি পড়ে ঈমান হারাবে না, কারণ সে তো ওই বই পড়লে কোনটা হক কোনটা না হক সে পার্থক্য করতে পারবে, ঠিক কি না? আরে বলুন তো বালা আলেমে ধরে ফেরিব দে, তোরা তো ইংরেজ শিক্ষিত, বাংলা পর্যন্ত বাংলা লেখাপড়া করিব দে, অ্যারাবিক স্টাডিতে পারদর্শী ন, ওইগুলো তো তুমি বের করতে পারো কোনটা সত্য কোনটা মিথ্যা, ঠিক কি না? তুমি দেখবে যে এই জিনিসটা বেশি সত্য মনে হচ্ছে, কিন্তু মূলত সেটা ভ্রান্ত, ঠিক কি না? এটা দেখো, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এজিদকে কি করে দিলাম? ফুলসিরাত পার করাই দিলাম, বেহেশতে ঢুকতে পারবেনি। কারণ আমার নবী হাদিসে বলেছেন, হুযায়ফা মনে রাখবে, আল্লাহ খবর পৌঁছাইতে তো ফেরেশতা আমাকে বলছে, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন বেহেশতের নওজোয়ানদের সরদার। সুবহানাল্লাহ বলেন না? এখন নেতৃত্ব চলতেছে বেহেশতে কার? হাসান হুসাইনের নেতৃত্বে যখন চলতেছে, এজিদকে আমরা কি করলাম? ঠেলি ঠুলি ফুলসিরাত পার করাই দিলাম। এখন ইমাম হুসাইনের
বিষা ছাড়া বেহেশতে ঢুকতে পারবে নি। রে হ না মাতনা ঢুকিতে পারিব না। এ হাদিসের আলোকে আমি এই কথাটি বলে যাব, इस हदीस से ये मसला इस्तेंबात हुआ, এই মসলাটি বের হয়েছে। এজিদ যদিবা ফুলসিরাত পার করাই দিলাম আমরা জোর করে, কিন্তু আমার নবী যখন বলেছেন আমার এই কলিজার দুই নাতি জান্নাতের নওজওয়ানদের সরদার, তাহলে বোঝা গেল এজিদ আবাদুল আবাদ জাহান্নামী, সে বেহেশতে ঢুকতে পারবে না। ইমাম হাসান হুসাইনের বিষে পাবেনি। হুসাইন হদ তুইনো না আর মরাই উসদে আর জান বাইসা বিয়া কোন নামে শেষ করে দিতে ফুরাতর ফার হোক হাড়ি খাড়িয়ে নে হযরত ইব্রাহিম মুহাম্মদের সরে পাক কোথায় ফেলেছে? ফুরাত নদীতে ফেলেছিল, ঠিক কি না? দুই ভাইয়ের লাশের পুরা বড়ি যখন ফেলে দিয়েছিল, কিছুক্ষণ পরে মাথাগুলো নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে, দরবার বলবো না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কি থেকে আসন থেকে যখন নিয়ে আসলো, ইব্রাহিম মুহাম্মদের সরে পাক ফুরাতের ফারে যখন নিক্ষেপ করলো, অথচ দুই বড়িটা এই শিরুশত করার পর সরে পাক দুইটা নেওয়া হয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, কিন্তু নিচের অংশ দুইটা ইব্রাহিম এবং মুহাম্মদ হযরত মুসলিম নাকিরের দুই ছোট ছেলে দুইজনকে ফুরাতে ফেলে দিয়ে চলে গিয়েছিল। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে না, চলবে না। এই জালেম যখন কি করেছেন, হারেস, কি নাম, হারেস, এই হারেস জালেম যখন হাসান হুসাইনের সরে পাক কেটে কোথায় ফেলে দিয়েছে? ফুরাত না, নিচের বড়ি যখন কোথায় ফেলেছে? ফুরাত নদীতে ফেলে দিয়েছে। হারেসকে আমি বলেছিলাম তোমরা জীবিত ইব্রাহিম এবং মুহাম্মদকে জীবিত ধরে নিয়ে আসবে আমার কাছে, কারণ এজিদ যদি আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ থেকে যদি ইব্রাহিম এবং মুহাম্মদকে মুসলিম নাকিলের দুই ছেলেকে যদি জীবিত খুঁজে আমি তো দিতে পারবো না। তুমি শিরুশতকারে কেন মাথা নিয়ে আসছো এখানে? এই বেয়াদব, এই কারণে আমি তোমাকে শাস্তি দিলাম। হারেসকে নিয়ে মাথা কেটে কোথায় ফেলে দাও? কথা বলেন না কেন? ফুরাতে ফেলে দাও। এই ছোট দুই ছেলের মাথাও কোথায় ফেলো? ফুরাত নদীতে ফেলে দাও, কারণ ওখানে তারা দুইজনের আগে ডেড বডি কি করা হয়েছিল? ফেলে দেওয়া হয়েছিল। তখন ইব্রাহিম এবং মুহাম্মদের দুই কি সরে পাক যখন নিয়ে ফুরাতের ফারে নিয়ে যখন পানিতে নিক্ষেপ করলো, হঠাৎ করে ওই আগে ফেলে দিয়েছিল যে লাশ, ওই দুই বডি ডেড বডি দৌড়ে এসে দুই মাথা মুবারক দুই বড়ির সাথে লেগে গেল, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে পানির নিচে চলে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। ভাই এক ভাই এক ভাইয়ের জন্য কাঁদতেছেন। ইব্রাহিম ভাই বলেছিল, মুহাম্মদ বলেছিল, বড় ভাই বলেছিল হারেস আমাকে প্রথমে শিরুচ্ছেদ করিও না, আমার ছোট ভাইকে যদি তুমি শিরুচ্ছেদ করো আমি বরদাস্ত করতে পারবো না। আমার সরে পাক তুমি প্রথমে কেটে ফেলো, আমার ভাইয়ের ছোট ভাইয়ের শাহাদত যেন আমি না দেখি। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে তারা তো মৃত নয়। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা প্রাণ চলে গেল জীবিত। তার প্রমাণ দেখো, হারে শিরুচ্ছেদ করলো ইব্রাহিম মুহাম্মদের সরে পাক শিরুচ্ছেদ করে ফেললো, মুসলিম নাকিলের ছেলের দুই ছেলে শিরুচ্ছেদ করলো। ওই শির যখন ফুরাতে নিক্ষেপ করা হয়েছিল ওই বড়ির সাথে আবার জয়েন হয়ে দুই ভাই জড়িয়ে পানির ভিতর চলে গেছে। এটাই বোঝাতে চাইছে আমরা আহলে বাইত রাসূলকে যদি টুকরা টুকরা করলো আমরা মরবো না, আমরা পানির ভিতর চলে গেল আমরা জীবিত। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন না? मुस्लिम से मुस्लिम का, मुस्लिम से मुस्लिम का ये दीनी का रिश्ता
मुस्लिम से मुस्लिम का ये दीन का रिश्ता आज भी है और कल भी रहेगा। मुस्लिम से मुस्लिम का ये दीन का रिश्ता প্রেম লাভি পরিবেল লাই নলে সারা বছর বুখারী মুসলিম পড়ে পড়ে খবর ঢুকতে পারবে যে এরপর তোমার মুখ দিয়ে এগুলো বের হবে না, ঠিক কি না? অন্তরা খালা বাইতুর রাসূলের দুশমনী থাকলে এগুলো আলোচনা করা সম্ভব নয়। ইশক রাসূলুল্লাহ তো জুবান দিয়ে বাইরে করে, ঠিক কি না? মাতাও मुस्लिम से मुस्लिम का ये दीन का रिश्ता आज भी है और कल भी रहेगा। अल्लाहुम्मा सल्ली वअला आली सय्यिदिना। তাহলে বুঝা গেল এজিদকে ঠেলিঠুলি ফুলসরাত পার করা দিলেও কাজ হবে না, হাসান হোসেনের পিছা ছাড়া ঢুকতে পারবে না। এই জন্য এজিদ আবাদুল আবাদ জাহান্নামী, ঠিক কি না? ফাসিক, পাগড়ি ছিল, দাড়ি ছিল, নামাজ কবুল করছে। একদিকে ফুরাতের পার 22,000 মানুষের জমা চলতেছে, এজিদ বাইন্দে দেড় মনের হম্ন ফুরি আর এথর গৌর পরিবেন্দে দে নওয়াজ শরীফ আল্লাহ দে ইবাদত যত সিজদা করো, কিন্তু সিজদা কি রকম হচ্ছে না হচ্ছে আমি তো জানি, ঠিক কি না? একদিকে 72 জন 82 জন আওলাদ রাসূল নূরানি মুসলমান, নূরানি ইমানদার, তারা কি করতেছে? আমি আল্লাহকে ডাকতেছে। এই কাতারের মধ্যে আওলাদ রাসূলকে দেখা যাচ্ছে, ঠিক কি না বলেন না? আর কাতারের মধ্যে ওদিকে দেখা যাচ্ছে জালেমদেরকে, ঠিক কিনা? একুদ্দি জান্নাত ময়দানে কারবালা মূলত যুদ্ধ হয়েছিল হক এবং বাতিলের যুদ্ধ, ঠিক কিনা? ময়দানে কারবালা যুদ্ধ হয়েছিল জান্নাত দুজকের যুদ্ধ। একদিকে জান্নাত আর একদিকে দুজক, একদিকে জান্নাতি আর একদিকে দুজকি, ঠিক কিনা বলেন না? একুদ্দি দেখা যাচ্ছে জালেম হলো চেহারা, আর একদিকে দেখা যাচ্ছে নূরানি 82 জন আওলাদ রাসূলের চেহারা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা কোনদিন দামি মানুষ কিনা মাতাকা, চেহারা কোনদিন দামি হবদি আওলাদ রাসূলের চেহারা দামি দি, ঠিক কিনা? মাতা না তাদের চেহারার দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে, ঠিক কিনা বলেন না? ওই বিয়াদব চেহারা চাইলে সবু জ্যোতি বাড়িব না? আছে দিন উত্তর চাইবই মাকিনা মাতাকা কেউ আছে দিন উত্তর। মুসাইলামাতুল কাজ্জাব নাম শুনছেন আপনারা? কি নাম শুনেন নাই? মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী। মক্কা শরীফ কি দাবি করেছিল? নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। ইতা হদে মক্কার মানুষরা আমাকে কি জানো? প্রভু ডাকো, খোদা খোদা ডাকো না, নবী ডাকো। কি ডাকো? আমাকে তোমরা কি নবী বলে ডাকো, আমি নবী হব। 70,000 বছর ইতা বলে নবী দাবি করো, আয় নবী বলা যদি গাছ বড় লইতো সার দে। এই জিদের নানি, ঠিক কিনা বলেন না? এই জিদের মতো নবী দাবি করতেছে না, এজিদের মতো না, এজিদ চাই তো ক্ষমতার লোভ লই। ইতে নবী দাবি করে কে? মুসাইলামাতুল কাজ্জাব। তখন একজন মানুষ মক্কা শরীফ বেশি চালাক, সে বলতেছেন, হে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি যখন নবী দাবি করতেছ, এখন মুসলমানদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো দোয়া করলে অন্ধ চোখ ভালো হয়ে যায়, হাত বুলিয়ে দিলে চোখের দৃষ্টি চলে আসে, ঠিক কিনা বলেন না? কোথাও ব্যাঙ্গে গেলে তো তোমার লাগিয়ে দিলে ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন না? অনেক কিছু ঠিকঠাক করতে পারে। খোদার সব মেডিসিন নবীর কাছে আছে। এখন তুমি যদি নবী দাবি করো, তুমি আমাদের বিভিন্ন রোগ থেকে ভালো করতে পারো না? কে বলছে? মুসাইলামাতুল কাজ্জাব। তখন মুসাইলামাতুল কাজ্জাব বলেছেন, আমি কি ভালো করতাম বলো, তুমি বলো। ওই ব্যক্তি বললেন, আমার সুখের কথা বলেন না কেন, এই সুখটার দৃষ্টিশক্তি চলে গেছে, কথা বলেন না কেন, এই সুখে এটা দেখি এটা দেখি না, কথা বলেন না কেন, একটা দিয়ে দেখে আরেকটা দিয়ে। এখন আমি আসছি আপনার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে যেমন দোয়া কবুল হয়, এখন তুমি যখন নবী দাবি করছো তোমার দোয়া কবুল হতে পারে। ই কি কথা হইতে না, বাঁশদের দিতে রে কথা ন বুঝে পারলাম, ইলে বাঁশদের দিতে রে ন বুঝন তো ওনারা বসিয়ানা মানুষ আসলে যুগত কদুর, ঠিক কিনা মাতো না? তাও তুমি একটু আমার জন্য দোয়া করো, খোদা কি দরবার মে মেরে নিয়ে দোয়া খিজিয়ে, তুমি মুহাম্মদের মতো আমার জন্য দোয়া করো, একটা সুখে দেখে একটা সুখে দেখি না, এটা যেন ভালো হয়ে যায়। যখন মুসাইলামাতুল কাজ্জাব হাত তুলে দোয়া করলেন, আল্লাহ
ইনার চোখটা উনার চোখটা একটু ভালো করে দাও, দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। মুসাইলামাতুল কাজ্জাব যখন দোয়া করেছে, চোখ যেটা ভালো ছিল এবার চোখ জুতুর দিকে গিয়ে কিরে না মাথায় খায় জিবে আসিল দিবে উদ্যোগে গিয়ে খাই করে তার ব্যাটারি গিয়ে খাই করে। যাক, আমরা এজিদকে সাপোর্ট করব না, আহলে বাইত রাসূলের দুশমনদেরকে আমাদের অন্তরে আমরা জায়গা দেব না। আমরা চলি এবার আখেরি বার একবার আমার নবীকে একটু সালাম দিয়ে দিই। ফেরেশতো কি সালামি দেনে वाली फौज पढ़ती थी हजरत मामना सुनती थी आवाज आती थी या नबी या रसूल या हबीब अर्श से आला मदीना फर्श से आला मदीना आला से आला मदीना जन्नतुल मावा मदीना या नबी या रसूल या हबीब गौसाज़ो इमाम उत्तुका वन्नुका गौसे जलवा ये शाने कुदरत सलाम मुस्तफा शमे बज़ में हैदा खाजाए खाजगार राजाए हिंदुस्तान मेरे ख्वाजा की शौकत पहला मुस्तफा शमे बज़ में है चौरबी श्रीकुटी आकती तागरे साबिर शाह खादिया ने दीनो मिल्लत पहला मुस्तफा जाने समय बज़ में खबरदार दीवा ये उम्मत है मेरी खबरदार दीवा ये उम्मत है मेरी कि उसमें गुनाहगार कोई नहीं है या इलाही सदक़े मिलाद रसूल ए सलामी